আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিম্নগামী নিচের দিকে করে রাখে। আদেশটা কার? খবরদার আমার যুবক ভাইয়েরা, পরনারীর প্রতি আসক্ত হয়ে যায়েন না। বিবাহিত ভাইয়েরা যারা আছেন, অন্যের বউ নিয়ে ছিনিমিনি খেলিয়েন না। আবার বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, স্বামীর বিশ্বাসটা ভঙ্গ করে দিয়েন। যৌবনকালে, এই যৌবনকাল আল্লাহর পথে কাটান। যৌবনকালে মানুষের চামচামি কইরা সামনে পিছনে পাড়াদেরি কইরেন না। অনেক যুবক কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মাদকাসক্ত হয়ে গিয়েছে। খবরদার, মাদক হলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার মূল। এই বয়সে মাদক হাতে নেওয়ার বয়স নয়। কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা দেখা যায় এই বয়সে হাতের মধ্যে নিয়ে নেয় ইয়াবা, নিয়ে নেয় গাঁজা, হাতে নিয়ে নেয় লাঠি সুটা, AK-47। আমার যুবক ভাইয়েরা, এই বয়সে তোমাদের হাতে যারা আল্লাহর কোরআন নবীজির হাদিস বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে যারা ইয়াবা, গাঁজা, লাঠি সুটা, AK-47 তুলে দেয়, এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জানের দুশ্মন। এদের সঙ্গ ছেড়ে দাও, নিজেকে কোরআনওয়ালা বানিয়ে নাও, নিজেকে দিনদার বানিয়ে নাও, আল্লাহওয়ালা বানিয়ে নাও। আজান হলে মসজিদে যাও, চরিত্র সুন্দর বানাও। আল্লাহর হাবিব বলেছেন, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবককে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান থাকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে অন্তরের টান। এই যে রাতের বেলা ঘুমাবে, মনে মনে এই তামান্না নিয়ে ঘুমাবে, যখন আমি ফজরের আজান শুনবো, উঠে আমি সাথে সাথে মসজিদে দৌড় মারবো। ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায়, আবার অপেক্ষায় থাকে কখন জোহরের আজান হবে, আবার আমি মসজিদে যাব। জোহর শেষ করে বের হয়, আবার অপেক্ষায় থাকে কখন আমি মসজিদে যাব। মসজিদমুখী বান্দা, মসজিদগামী বান্দা। মসজিদগামী বান্দা কার মেহমান? এরা হলো দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। এখন অবস্থা হলো এমন, আমার দেশে মসজিদই বেশি নাকি মুসল্লি বেশি? বুঝে শুনে জবাব দেন, বলেন আমার দেশে মসজিদই বেশি না মুসল্লি বেশি? মসজিদ বেশি, মুসল্লি কম। মাহফিল তো হচ্ছে মসজিদের মাঠে, আমার দেশে ওয়াজের মাঠে মানুষ বেশি, মসজিদের জামাতে মানুষ সবচেয়ে বেশি। ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু দেখা যায় অনেক মাইকম্যানের নামাজের খবর নাই। আপনি রাগ কইরেন না, এই মাইকম্যান ভাইকে দেখতে ভালো লাগছে, দেখছেন দাঁড়িয়ে আছে, মনে হয় নামাজি মানুষ, আল্লাহ উনাকে কবুল করেন। অনেক মাইকম্যান আছে, শুধু মাইকম্যানের কথা কি আপনারা কি করেন? আমি মাদারীপুর মাহফিলে গিয়েছি, উপজেলা চেয়ারম্যান সাহেব মাহফিলে হাজির। চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর মাহফিলে আমি বহু বছর ধরে আসি, আমার একটা আক্ষেপ আপনাকে আমি বলতে চাই। আমি বললাম, চেয়ারম্যান সাহেব আপনি বলেন, কোনো অসুবিধা নাই। তিনি বললেন, হুজুর এই মাহফিল থেকে আমি যখন মুনাজাত করে বিদায় নেই, মাঝে মাঝে আমি দেখি অনেক যুবক যারা মাহফিলে ছিল, এরা আবার রাস্তার 2 ধারে দাঁড়ায়া পেশাব করে। তার মানে অনেকে আছে মাহফিল শুনে, আমলের বেলায় কোনো খবর। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় কম, কিন্তু কথা হবে এমন অবস্থা হওয়া দরকার, এমন কথা হবে কম, কাজ হবে বেশি। আমরা কথা কই বেশি, ফডর বেশি, কামের বেলায় আমাদের কোনো খবর নাই। খবরদার, এইরকম হওয়া যাবে না। এই যে আপনারাই বললেন, হ্যাঁ মসজিদ বেশি মুসল্লি কম। আহারে, আমাদের মসজিদগুলো আজ হয়ে গেছে পাকা, একটা মসজিদও কাঁচা নাই। আমাদের মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লি কাঁচা। আর নবীজির মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদের ছাদ হলো, আমাদের মসজিদের ছাদ ঢালাই করা, আর নবীজির মসজিদ ছাদ ঢালাই করা ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল। আমাদের মসজিদের পিলারটাও কি সুন্দর টাইলস দিয়ে মোড়ানো। নবীজির মসজিদের পিলার ছিল খেজুরের গাছের ডাল। আমাদের মসজিদের নিচে দেখেন ফ্লোরগুলোতে টাইলস লাগানো। এখন তো শীতের দিন এসেছে, প্রত্যেক মসজিদে হবে কার্পেট বিছানো। আর নবীজির মসজিদে নিচে কোনো কার্পেট ছিল না, টাইলসও ছিল না, মরুভূমির বালু। সাজদা দিলে
নাকে কপালে ধুলা বালু লেগে যেত, আবার অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। আল্লাহর হাবিব সাজদা দিলে মাথা উঠালে দেখা যেত নবীজির কপাল মুবারকের মধ্যে কাদা মাটি লেগে গিয়েছে, হাতে পায়ে সাহাবীদের কাদা মাটি লেগে গিয়েছে। তখন মসজিদটা ছিল কাঁচা, মুসল্লি ছিল। আর এখন অবস্থা উল্টা, মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে গেছে ফাঁকা। আজকে ছিল জুমার দিন, মসজিদ ছিল পরিপূর্ণ, আসরের সময় মানুষ নাই। দেখা যায় আমার দেশে জুমার দিনে যত মানুষ হয়, অন্যান্য ওয়াক্তে মানুষ তত কম না বেশি? আমার দেশে নামাজ পড়েন না পার্টি কয় প্রকার শোনেন। এক নম্বর হলো সাপ্তাহিক নামাজি, হেতে শুধু সপ্তাহে জুমার দিনে আসে, আর কোনো খবর নাই। এই ধরনের সাপ্তাহিক নামাজি আমাদের পশ্চিম সিংহতে নাই। দুই নম্বরে হলো মাসিক নামাজি, সারা বছর আসলে আসুক, না আসলে নাই। রমজানের এক মাস খুব নামাজি, এই রকম মাসিক মুসল্লি আমাদের ইউনিয়নে নাই। দুই নম্বরে হলো বার্ষিক মুসল্লি, সারা বছর আসলে আসুক, না আসলে নাই। দুই ঈদের নামাজ মিস নাই, এই ধরনের বার্ষিক মুসল্লি আমাদের বুড়িচঙে নাই। চার নম্বর হলো সিজনাল নামাজি, সব সময় আসলে আসুক, না আসলে নাই। শবে বরাতের রাত মিস হয় না, মসজিদে গেলে কিছু জিলাপি পাওয়া যাবে, তোবারুক খাওয়া যাবে। এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বুড়িচঙে নাই। পাঁচ নাম্বার শুধু জানাজার নামাজি, ঢাকা শহরে থাকে, বাসা থেকে ফ্ল্যাট থেকে মাত্র 100 হাত দূরে মসজিদ, ফজরের নামাজে যায় না। কিন্তু পশ্চিম সিংহতে কেউ মারা গেলে জানাজার নামাজ মিস দেয় না। বুঝলাম না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার নামাজে আবারও খবর আছে। তার মতলব আপনারা না বুঝলেও আমি বুঝছি, আসলে ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। এই 5 ওয়াক্ত নামাজি, এই 5 প্রকার নামাজি, এরা হলো মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি, ইচ্ছা হলে আসে, ইচ্ছা হলে আসে না। এই সকল নামাজিদের ব্যাপারে আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এমন সূরা আল্লাহ বলেছেন, এই সূরা আপনারা সবাই পারেন, তিলাওয়াত করেন আমার সঙ্গে। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন এই নামাজিরা ধ্বংস, এই নামাজিরা। আচ্ছা আপনারা বলেন তো, না তো শিক্ষিত মানুষ, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না নাজাতের জন্য? এখানে বললেন উল্টা, ধ্বংস নামাজিদের জন্য। তার মানে কিছু কিছু মানুষ নামাজি হয়ে ধ্বংস, জাহান্নামী হবে। এখন কারা ধ্বংসপ্রাপ্ত নামাজি? এই জবাব আমার মতো ছোট হুজুর কেন দিবে? পরের আয়াতে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে যারা বেখবর, নামাজের ব্যাপারে যারা উদাসীন, নামাজের ব্যাপারে যারা গাফেল, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, এই ধরনের মাঝে মাঝের নামাজ জান্নাতের জন্য কোনো কাজে লাগবে? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, কোন নামাজ আমাদের জান্নাতের জন্য কাজে লাগবে? আল্লাহ জবাবটা সুন্দর করে দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। ওই নামাজ কাজে লাগবে যারা 5 ওয়াক্ত, প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, প্রত্যেক দিন আজান শুনলেই 5 ওয়াক্ত নামাজে চলে যায় যারা। আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ কিভাবে দিলেন শুনেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 5 ওয়াক্তের এই নামাজি বান্দারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, এরা তখন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? তো যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান কি আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে? নিজের ঈমান ঠিক করেন। 12টা পর্যন্ত ওয়াজ শুনে যাবেন, ফজরের নামাজ কাজা করবেন, এই রকম মুসলমান আপনি হইেন না। একজন মুসলমানের প্রথম পরিচয় হলো নামাজের ব্যাপারে তার কোনো কম্প্রোমাইজ থাকবে? সবার আগে নামাজ, 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 এরপরে বাদবাকি কাজ।
আর এই নামাজটা হতে হবে মসজিদে জামাতের সাথে, মসজিদগামী বান্দাদের ব্যাপারে এই হাদিসে বলা হয়েছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান থাকে এই মানুষগুলাকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?